পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে মানুষের সৃষ্টি স্থাপত্য সবাইকে বিস্মিত করে। এমনই আশ্চর্য স্থাপত্যের সংখ্যা খুব সীমিত রয়েছে, যার মধ্যে ভারতের তাজমহল একটি। তাজমহল সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিভাবে তাজমহল তৈরি হলো চলুন সেটি জেনে নেওয়া যাক। আসলে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে 1632 থেকে 1648 সালের মধ্যে আগ্রায় মূল্যবান সাদা মার্বেল দ্বারা একটি বিশাল সমাধিস্থল নির্মাণ করে, যা সকলের কাছে আজ তাজমহল নামে পরিচিত। এটি ভারতের মুসলিম শিল্পের এক অন্যতম নিদর্শন, যা সারা বিশ্বের সর্বত্র প্রশংসিত ও অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসাবে গণ্য করা হয়। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার বিস্তীর্ণ প্রায় 17 হেক্টর জায়গা জুড়ে মোগল সাম্রাজ্যের উদ্যানে তাজমহল নির্মাণ করা হয়, যার পাশ দিয়েই বয়ে চলে যমুনা নদী। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। 1632 সালে এটি নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজ সম্পূর্ণ হয় দীর্ঘ 21 বছর পর, অর্থাৎ 1653 খ্রিস্টাব্দে। তাজমহল নির্মাণের জন্য রাজমিস্ত্রি, চিত্রশিল্পী, গম্বুজ নির্মাণকারী, হস্তশিল্পী, পাথর কাটা লোকদের ও অন্যান্য কারিগরদেরকে আনা হয় পুরো সাম্রাজ্য এবং এশিয়া ও ইরান থেকে। ওস্তাদ আহমেদ লাহোরী তাজমহলের সমস্ত কারিগরদের মধ্যে মূল ছিলেন। ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। তাজমহল নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময়, যা সকল স্থাপত্য থেকে এটিকে আলাদা করে। এর চারিদিকে অবস্থিত খিলান ও গম্বুজগুলোর সৌন্দর্য একে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তাজমহল নির্মাণ ও নির্মাণকারীদের কাছে ছিল এটি একটি বড় চ্যালেঞ্জ। তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় মার্বেল ও পাথর অন্যান্য মালপত্র নিয়ে যাওয়ার জন্য প্রায় 15 কিলোমিটার ঢালু পথ নির্মাণ করা হয়। সাময়িক তথ্য অনুযায়ী পাথর বহনের জন্য এক বিশেষ ধরনের গরুর গাড়ির সাথে 20টি ষাঁড় বেঁধে দেওয়া হতো। পাথর উত্থানের জন্য ব্যবহার হতো কপিকল। বর্তমানে বিভিন্ন কারখানা ও বড় বড় শিল্প গড়ে ওঠার কারণে তাজমহলের সৌন্দর্য পূর্বের তুলনায় অনেকখানি মলিন হয়ে গেছে। সরকারের উদ্যোগে তাজমহলের রক্ষণাবেক্ষণ চলার কারণে এই আশ্চর্য হস্তিকর্ম নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে